আর্থিক বছরের হিসেব দিতে না পারায় বেহিসেবি খরচ এবং প্রশাসনিক ব্যর্থতা মমতার বাংলার জন্য কোটি কোটি টাকা বাতিল করল কেন্দ্র। তাও আবার কোথায় জানেন? খোদ বিজেপি নেতার করে। এরপরেই শাসক দলের দিকে আঙুল তুলেছেন তিনি। 2021-22 সালের কেন্দ্রীয় পঞ্চদশ আর্থিক বছরের হিসেব দিতে না পারায় বেহিসেবি খরচ এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য 2022-23 সালের পঞ্চদশ কমিশনের টাকা বাতিল করল কেন্দ্রীয় পঞ্চদশ অর্থ কমিশন। পঞ্চদশতম কেন্দ্রীয় আর্থিক কমিশনের 31 কোটি টাকা বাতিল হল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পৌরসভার। 2021-22 সালের আর্থিক বছরের টাকার হিসেব দিতে না পারায় 2022-23 সালের আর্থিক বছরের টাকা বাতিল করা হয়েছে। এমনকি পৌরসভার খারাপ পারফরমেন্স থাকায় বাতিল কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের এই টাকা। আর এই টাকা বাতিল হওয়ায় মুখ পুড়ল রাজ্যের শাসক দলের। তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি পৌরপ্রধান রেবা রাহা। তবে বিষয়টা ধামাচাপা দিতে ব্যস্ত ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তিনি বিষয়টা খবর নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে যদি এই রকম ঘটনা ঘটে থাকে তাহলে ভাটপাড়া পুরসভা উন্নয়ন আটকে যাবে। কি বলছেন এই বিষয়ে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, শুনবো। তোমারও ফার্স্টে বাড়ি গিয়ে খবর নেব, বাট এটা যদি সত্যিই ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় যে রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো লাগবে, প্রয়োজনীয় নথি দিয়ে আবার অ্যাপিলে যাব, নিশ্চয়ই কনসিডার করবো। আপনারা পুরসভা উন্নয়ন তো থমকে গেল। না না, এ তো আগের, এখনো টাকা ঢোকা শুরু হয়নি। আমরা পাবো না যদি আমাদের কেটেই থেকে বললাম, তারপর প্রয়োজনীয় নথি দিয়ে আবার অ্যাপিলে যাব। এখনো পাওয়ার সময় যে পেয়ে গেছে সবাই, আমরা পাইনি, নট লাইক দ্যাট, সেরকম কোনো ব্যাপার না। এটা নিয়ে কি আবার বোর্ড মিটিং এ আপনারা বসবেন? বোর্ড মিটিং কেন? যদি এটা সত্যি হয়ে থাকে, যদি কোনো রিকোয়ার্ড ডকুমেন্টস আমাদের ডিউ থেকে থাকে, তাহলে আমরা একটু সাবমিট করব টুমরো। ভাটপাড়া পুরসভার দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন স্থানীয় বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য। কি বলছেন আবিষ্কার ভট্টাচার্য, শুনবো। যদি আপনি ফান্ডের দুর্নীতি করেন, ফান্ডকে আপনি আসছে একটা কাজের জন্য, আপনি তাকে ট্রান্সফার করে দ্বিতীয় কাজ করবেন, তাহলে পয়সাটা আসবে কি করে? আজকে দিনে ভাটপাড়া পৌরসভা পরিস্থিতি এরকম হয়ে গেছে যে সেন্ট্রাল দিচ্ছে 15 ফাইন্যান্সের পয়সা ডেভেলপমেন্টের জন্য, সে পয়সা থেকে তারা পেনশন হোল্ডারদেরকে দিয়ে দিচ্ছে পয়সা, তারা সেই পয়সাটা তুলে অন্য কাজে লাগিয়ে দিচ্ছে, তাহলে তো পয়সা আটকাবেই। এখন আপনি 15 ফাইন্যান্স তো আটকেছে, অনেকগুলো কথা আছে সেটা আপনি আমরা কেউ জানি না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এসডব্লিউ ম্যানেজমেন্টে যে আজকে দিনে 15 কোটি থেকে প্লাস পাচ্ছে ভাটপাড়া পৌরসভা, সে পয়সা দুর্নীতি হচ্ছে, সে পয়সা ঠিকভাবে হিসাব দিতে পারছে না, বছরে 15 কোটি টাকা। সেই পয়সাটা যখন বন্ধ হবে তখন দেখবেন ভাটপাড়া পৌরসভার কি অবস্থা হবে। পুরোপুরি 9-6 করে দিয়েছে পয়সা, সরকারি আবাসের পয়সা, যেখানে সরকারি আবাস 5000 প্লাস সেনশন হওয়ার কথা ছিল ভাটপাড়া পৌরসভাতে, শুধু সরকারি আবাসের পয়সা তারা অন্য জায়গায় খরচা করে দিল। বেনিফিশিয়ারিরা পায়নি, বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে যায়নি। তার যে আছে টাকাটা দেওয়ার পর যে তার সার্টিফিকেট লাগে, সে সার্টিফিকেট পাঠায়নি সেন্ট্রালকে, তার জন্য আমাদের এখানে সরকারি আবাসের ঘরটাও কমে গেল। আজকে গরিব লোক যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বঞ্চিত করছে এরা, সেই টাকাটা 9-6 করে। এর আগে কোনোবারে হয়েছিল আপনাদের পুরসভা? কোনোদিন হয়নি। আরে আপনি যদি বিএসওপি থেকে দেখেন, বিএসওপি থেকে নিয়ে আমি যেটুকু জানি 13 ফাইন্যান্স থেকে আমি দেখছি, কোনোদিন কোনো পয়সা আটকায়নি, যেহেতু যে পয়সা যেখান থেকে আসতো সেখানে খরচা হতো। কিন্তু এখন টোটালি হয়ে গেছে, যে কোনো পয়সা আসলে তাকে 9-6 করে দেয় এরা। 15 ফাইন্যান্সের পয়সা আটকানো মানেটা হচ্ছে কি, ভাটপাড়া পৌরসভা এত দুর্নীতি হচ্ছে যে আর কোনোভাবে সেন্ট্রাল বিভাগরা বিশ্বাস করতে পারছে না যে এখানে পয়সা সুরক্ষিত থাকবে। এলাকার উন্নতি হবে কি? এলাকা উন্নতি থেকে কি লেনাদেনা আছে এদের? যারা আজকে দিনে পৌরসভার চেয়ারম্যান আছেন, তার ছেলেদের একটাই টার্গেট হচ্ছে যে কিভাবে আমার নিজে ইনকামটা বাড়বে। ও নিজে ইনকাম বাড়াচ্ছে, ও কোথায় কি হলো না হলো তার থেকে কোনো লেনাদেনা নেই। একটা মেন হোল, সিরেজ লাইনের মেন হোল যখন ভেঙে যায়, তাকে 24 ঘন্টা ভিতরে কমপ্লিট করার যা টার্গেট থাকে সেটা 5 দিন 7 দিন 8 দিন হয়ে যাচ্ছে, কিন্তু সেটা সরানো হচ্ছে না। কি ভাটপাড়া পৌরসভা উন্নয়ন হবে? যেটা রেগুলার কাজ সেটাই তো হচ্ছে না ঠিকভাবে। আপনি রেগুলার কাজ কোথায় দেখছেন? সাফ সাফাই থেকে নিয়ে, কাঁচড়া ডাস্টবিন থেকে নিয়ে, কোন জায়গা আপনি ভালোভাবে দেখছেন কাজটা? কোন রাস্তা আজকে দিনে ভালো আছে? রেগুলার কাজই করছে না, ডেভেলপমেন্ট তো অনেক দূরের কথা। এলাকা তো উন্নয়ন হচ্ছে, মেলা হচ্ছে, খেলা হচ্ছে। মেলা খেলার নামে তো চাঁদা তোলা হচ্ছে, পয়সা নেওয়া হচ্ছে। মেলা খেলার নামে তো কোন লোককে আজকে দিনে শোষণ করা হচ্ছে না? যত ব্যবসায়ী আছে, সাধারণ লোক আছে, তার থেকে পয়সা তোলা হচ্ছে। আজকে কোটি কোটি টাকা তুলেছে শুধু জগদ্দল উৎসবের নামে। কেবল বলা লোক যারা বাড়ি বাড়িতে
কানেকশন দিচ্ছে টিভি চালাবার জন্য, যে কোনো কানেকশন, তাদের থেকে জোর করে 10 লক্ষ টাকা নেওয়া হলো। এইসব শুধু টাকা তোলার ধান্দা, আর কিছু নেই। উন্নয়ন করার আছে, তাহলে সত্যিভাবে উন্নয়ন করার জন্য উন্নয়নের ভাবনাটা নিয়ে করতে হবে কাজ। কোনো উন্নয়নের চিন্তা করেন আজকে বলুন না, ভাটপাড়া পৌরসভা এত বড় টাকাটা 15 ফাইন্যান্স আটকে যাওয়ার, তো আপনার রেগুলার যে পয়সা আসা সেটা আটকে যাচ্ছে, তাহলে কোনো বড় ফান্ড গ্রান্টটা কি করে ভাটপাড়া পৌরসভা পাবে? যে ভাটপাড়া পৌরসভার সব থেকে বেশি ঘর করার জন্য পয়সা পেয়েছিল একসময় 2012 সালে, যখন অর্জুন সিং চেয়ারম্যান, সেই ভাটপাড়া পৌরসভা এরকম পরিস্থিতি হয়েছে সেন্ট্রাল পয়সা আটকে যাচ্ছে। কোন জায়গায় আমরা যাচ্ছি আস্তে আস্তে করে, এটা আমাদেরকে দেখার আছে। তবে বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান এটা প্রশাসনিক ব্যর্থতা। চেয়ারম্যান পুরসভায় ঘুমান, এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করা হয়েছে, এটা করা যায় না। কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, তার বক্তব্য এবার শোনাবো। এরা তো দেখুন 15 ফিনান্সে টাকার একটা নিয়ম আছে, এই টাকাগুলো আপনি ট্রান্সফার করতে পারেন না। সেখান থেকে পেনশন দিচ্ছে, পেনশনে টাকা দিতে পারছে না, কেন এখানে ট্যাক্স তুলতে পারে না। এরা ট্যাক্সের থেকে বেশি এরা তোলার চেষ্টা করে নিজের কত আয়, ওই নায়ক ফিল্মের বইয়ের মতন যে আমার কত হলো। এইটা নিয়ে এটা অনেক আগে চলে গেছে, এটা অনেক আগে এই টাকা এক সপ্তাহ আগে এই টাকাটা ফেরত ব্যাক করে গেছে, কেন এরা হিসাব দিতে পারছে না। উন্নয়ন তো এই থমকে গেল। পৌরসভার নাগরিক তো আপনি, কিন্তু এখানে তাহলে কি পৌরসভার মানে ক্ষতি হলো তাহলে এই টাকা ফেরত যাওয়াতে উন্নয়নে? দেখুন কিছু মনে করবেন না, যে চেয়ারম্যান সারাক্ষণ ঘুমিয়ে থাকে, এই 3 দিন আগে ওটা আপনাকে দেবে না। এই ভাইস চেয়ারম্যান একটা ভিডিও করেছে, আপনাকে দেবে না। সিআইসি মিটিং চলছে, ঘুমিয়ে আছে চেয়ারম্যান। আর্থিক বছরের হিসেব দিতে না পারায় বেহিসেবি খরচ এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য মমতার বাংলায় কোটি কোটি টাকা বাতিল করলো কেন্দ্র। তাও আবার কোথায় জানেন? খোদ বিজেপি নেতার করে। এরপরই শাসক দলের দিকে আঙুল তুলেছেন তিনি। 2021-22 সালের কেন্দ্রীয় পঞ্চদশ আর্থিক বছরের হিসেব দিতে না পারায় বেহিসেবি খরচ এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য 2022-23 সালের পঞ্চদশ কমিশনের টাকা বাতিল করলো কেন্দ্রীয় পঞ্চদশ অর্থ কমিশন। পঞ্চদশতম কেন্দ্রীয় আর্থিক কমিশনের 31 কোটি টাকা বাতিল হলো উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার। 2021-22 সালের আর্থিক বছরের টাকার হিসেব দিতে না পারায় 2022-23 সালের আর্থিক বছরের টাকা বাতিল করা হয়েছে। এমনকি পৌরসভার খারাপ পারফরমেন্স থাকায় বাতিল কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের এই টাকা। আর এই টাকা বাতিল হওয়ায় মুখ পুড়ল রাজ্যের শাসক দলের। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।